চিকেন রান্না করব বন্ধুরা। 1 কিলো চিকেন নিয়েছি। এতে আমি লঙ্কা, টক দই, সর্ষের তেল আর হচ্ছে তোমার নুন, একটু লেবুর রস, একটু হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি 1 ঘন্টা ধরে। দেখো আমি 1 কিলোতে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তেজপাতা, গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজটা একটু বেশি দেবো, যেহেতু গ্রেভিটা হবে শুধু, আমি কোনো ঝোল করব না। জল যতটা পারি ইচ্ছা হলে দেবো, না হলে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, সুন্দর বেশ কালারটা আসবে। খুব সাধারণভাবে আজ আমি চিকেনটা করব, একদম জিরে ধনে গুঁড়ো আমি কিচ্ছু দিয়ে রান্না করব না আজকে। এটা আমি লবণটা দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমি এটা রসুনের ভাগটা বেশি নিয়েছি। মুরগির মাংস একটু রসুনের ভাগটা বেশি লাগে, আর খাসির মাংসে আদার পরিমাণ বেশি লাগে। এখন আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে। আমি এটা লঙ্কা, আদা, রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এবার এই মশলাটা এতে দিয়ে দেবো। এটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দেবো। আমার মশলাটা কত সুন্দর কষে গেছে দেখো। আমি এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বৃষ্টি হলেও দোষ, ভগবান গালাগালি খাবে, আর না হলেও ভগবান গালাগালি খাবে। ভগবানের হয়েছে জ্বালা। দেখো পেঁয়াজটা আমার কত সুন্দর গলে গেছে। আমি এই স্টেজেই মাংসটাকে দিয়ে দেবো। আমি মাংসের মধ্যে কি বললাম, দই, টক দই দিয়েছি 50 গ্রাম, লেবু দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি অল্প করে, দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আমি মাংসটাকে সবগুলো দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছিলাম তো, ওই তেলটার মধ্যে জল আমি পুরো পরিষ্কার করে জল নিয়ে করে দিয়েছি। এবার এটাকে পুরো একদম স্মে করে দিয়ে বসিয়ে ঘরের বাকি কাজগুলো সারি, ওর মতন হোক। বেশি কষাকষি করতে হবে না, দেখবে কি সুন্দর তেল বেরিয়ে যাবে। চিকেনটা একটু ধৈর্য ধরে করতে হবে, বুঝেছো? এবারে আমি মিট মশলা, সানরাইসের মিট মশলা, চিকেন মশলা আনতে বলেছিলাম কিন্তু দিয়ে দিয়েছি মিট মশলা। ঠিক আছে, ওটা আমি চলবে, ওটাই দিয়ে দিলাম, কিছু করার নেই। শরীরটা ভালো না, যেতে পারছি না।